আই মেকআপের পরে কিভাবে ফুল ফেস মেকআপ করব এবং কোন স্কিনে কোন প্রোডাক্ট ইউজ করতে হয়, ক্রিমি নাকি ম্যাট, এবং কোন ব্র্যান্ডের প্রোডাক্ট স্কিনের জন্য ভালো বা কোন ব্র্যান্ডের মেকআপ ভালো হয়। তো এটা হচ্ছে আমার রিয়েল ক্লায়েন্টের উপরে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো মেকআপ করার আগে যে দুইটি কাজ আমাদের সর্বপ্রথম করতে হবে, তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ফেস দেখতে হয়, আমাদের ক্লায়েন্টের ফেস কোন শেপে। এরপরে দেখতে হয় ক্লায়েন্টের ফেস ড্রাই নাকি অয়েলি। যদি ক্লায়েন্টের স্কিন অয়েলি থাকে তাহলে সকল প্রোডাক্ট ম্যাট ব্যবহার করতে হয়, আর যদি ক্লায়েন্টের স্কিন ড্রাই হয়ে থাকে তাহলে সকল প্রোডাক্ট ক্রিমি প্রোডাক্ট ব্যবহার করতে হয়। আমার আজকের ব্রাইডের স্কিন হচ্ছে অয়েলি, এজন্য আমি ব্রাইডের আমার স্কিনে সকল প্রোডাক্ট ব্যবহার করব ম্যাট। তো ফার্স্টে আমি লিলিয়াম কোম্পানির একটি গোল্ড ফেশিয়ালের জেল ক্লায়েন্টের মুখে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু আমি হ্যালো আই মেকআপ করেছিলাম তো শিমারি গ্লিটারগুলি ফেসে পড়েছিল। তো আমি আরেকটা কথা বলি, কোন ফেসে বা কোন মেকআপে আগে আই মেকআপ করতে হয় এবং পরে ফেস মেকআপ করতে হয়। যে মেকআপে রাতের মেকআপ বা নাইট পার্টি লুক মেকআপ করবেন আপনারা, গ্লিটারি বা শিমারি, সেগুলি আগে আই মেকআপ করবেন, পরে ফেস মেকআপ করবেন। তো ফেস ক্লিন করার পরে আমি ফেসে ময়শ্চারাইজার দিয়ে দিলাম এবং ময়শ্চারাইজার দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে যাতে ময়শ্চারাইজারটা পুরো স্কিনের ভিতরে চলে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি মেকআপ ফিক্সার দিয়েও 2-3 মিনিট ওয়েট করব। এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রাইমার। তো প্রাইমারের কাজ কি আমরা সবাই জানি, লোমকূপকে লক করা বা পোস্টগুলিকে ওপেন পোস্টগুলিকে লক করা। তো প্রাইমার দিয়েও সেমভাবে আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব। এরপরে যেটা আমি নিলাম কালার কারেক্টার, কনসিলার আলাদা আর কনসিলিং আলাদা। কনসিলার কালার কারেক্টার যেটাকে বলে, যেটা হচ্ছে আমাদের দাগ বা প্রবলেম দূর করে বা ব্রণ, সেটাকে কালার কারেক্টার বলে। তো কালার কারেক্টার স্কিন অনুযায়ী ব্যবহার করতে হয়। আমার যে রিয়েল ব্রাইডের স্কিনে কিছু কিছু জায়গায় ব্রাউন কালার ছিল, তো ব্রাউন কালার কী কালার দিয়ে ঢাকতে হয়, অরেঞ্জ কালার দিয়ে। তো ফার্স্টে আমি অরেঞ্জ কালার দিয়ে আমার ক্লায়েন্টের প্রবলেমগুলি কভার করে দিলাম। তো প্রবলেমগুলি কভার করার পরে যেহেতু পুরো ফেস অরেঞ্জ লাগতেছে, এখন আমি স্কিন কালার কনসিলার নিয়ে এটাকে ব্লেন্ড করে দিব। আপনারা চাইলে ক্রায়োলনের DFD যে কনসিলার আছে সেটা ব্যবহার করতে পারেন, বাট আমার বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে কালার বারের। বিভিন্ন কোম্পানিরও আছে, বাট কালার বারের একটু বেশিই আছে। তো ফিঙ্গার দিয়ে আমি স্কিন কালার কনসিলারটা ড্যাব করে ইউজ করলাম। এরপরে আমার প্রয়োজন হবে বিউটি ব্লেন্ডার। তো বিউটি ব্লেন্ডার দিয়েও আমি ভাইব্রেট করে ড্যাব করে এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিব যাতে স্কিনে বসে যায়। আর দেখুন কালার কারেক্টার এবং কনসিলার ফেসে অ্যাপ্লাই করার পরে ফেসটা কত সুন্দর একটি লুক এসেছে। তো আমার কালার কারেক্টার এবং কনসিলারের কাজ স্কিনের উপরে শেষ। অবশ্যই আমার প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাট, আমি আগেই বলেছি। এরপরে আমি দিয়েছি মেকআপ ফিক্সার। এখন আমি দিচ্ছি ম্যাটের একটি ফাউন্ডেশন। তো ম্যাটের যেহেতু ফাউন্ডেশন, এটা খুব দ্রুত ম্যাট হয়ে যায়, মানে শুকিয়ে যায়, এজন্য আমি একটি করে সাইডে অ্যাপ্লাই করব এবং একটি করে সাইড ব্লেন্ড করব। তো ভাইব্রেশন মোডে আমি ড্যাব করে এক পাশে দিয়েছিলাম ফাউন্ডেশন এবং শুধু সেই পাশটাই আমি ব্লেন্ড করতেছি। যে পাশ দিয়ে আমি কনসিলার ব্যবহার করেছিলাম অপোজিট সাইড দিয়ে আমি ফাউন্ডেশন ব্যবহার করতেছি এবং মুখের যেই সাইডটা দেওয়া ছিল না সেই সাইডটা আমি একটি করে সাইড ফাউন্ডেশন দিচ্ছি এবং একটি সাইড ব্লেন্ড করতেছি। তো দেখুন ফাউন্ডেশন শেষ হয়ে গেল আমার, আর ফাউন্ডেশন দেওয়ার পরে পুরো স্কিনটার লুকই চেঞ্জ হয়ে গেল। আর স্কিন শেডের থেকে 2 শেড ডার্ক আপনারা ফাউন্ডেশন ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে নিচ্ছি কন্ট্রোর। তো আমি যে কন্ট্রোরটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ন্যাকের 07, আর আমার ব্রাশগুলি এগুলি হচ্ছে বাহিরের থেকে আনা। তো কান থেকে শুরু করে যতটুকু শেপ প্রয়োজন, যদি গোল ফেস হয় তাহলে লম্বা করে দিবেন, লম্বা ফেস হলে গোল করে দিবেন, সেই সম্পর্কে আমি আরেকদিন বলবো। তো আমার যে কন্ট্রোরটা সেটা হচ্ছে, এটাও হচ্ছে ম্যাটের, দেখুন। তো কন্ট্রোর দেওয়ার পরে এখন বাকি যে জায়গাগুলি থাকবে এখন আমি চিকে কন্ট্রোর করতেছি। এরপরে নোজ কন্ট্রোর করতেছি। তো নোজের কন্ট্রোর কত প্রকার হয়, কেউ যদি অ্যান্সার জানেন অবশ্যই জানাবেন কমেন্ট সেশনে, আমি জানতে চাই। আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। এরপরে করব আমি কনসিলার। তো
তো কনসিলার ফেয়ার শেডটা নিব, স্কিন থেকে 2 শেড ফেয়ার নেবেন, আর প্রাইমার নেবেন স্কিন থেকে 2 শেড ডার্ক। তো কনসিলার যেটা নিচ্ছি কন্ট্রোর বাদ দিয়ে, যেখানে আমি কন্ট্রোরিং করেছিলাম সেই জায়গাটা বাদ দিয়ে আমি কনসিলার করতেছি। তো কনসিলার যেই বিউটি ব্লেন্ডার আমার ফাঁকা জায়গা ছিল, মানে পুরো ফ্রেশ, সেই জায়গাটা দিয়ে কিন্তু করতেছি, আমি আপনাদের দেখিয়ে নিয়েছি। তো কনসিলার দেওয়ার পরে আমার ফেসটি আরও বেশি লুক চেঞ্জ হয়ে গিয়েছে, আমার ক্লায়েন্টের মেকআপটা আরও বেশি ফুটে উঠেছে। তো দেখুন, ফেয়ার শেড কনসিলার নেবেন, আর সেটা আপনারা নিজেরাই সিলেক্ট করে নেবেন। আর মেকআপ করতে হলে যদিও কালার উইল জানতে হয়, স্কিন টোন জানতে হয়, আন্ডারটোন জানতে হয় এবং ব্যান্ড টোন জানতে হয়। তো এই ভিডিওতে তো এত কথা বলা যাবে না। তো কনসিলার শেষ করে আমি কনসিলার ব্যবহার করার পরে আমি স্কিনে ট্রান্সলেশন পাউডার ব্যবহার করলাম। আমার ট্রান্সলেশন পাউডারটা হচ্ছে আই ম্যাজিকের। ট্রান্সলেশন পাউডারের কাজ কি? ট্রান্সলেশন পাউডারের কাজ হচ্ছে সে যে কোনো স্কিনে কালার ধারণ করতে পারে। ট্রান্সলেশন পাউডারের কালার যেটাই হোক, কিন্তু সে যে কোনো স্কিন ধারণ করতে পারে। দেখুন আমার আই মেকআপ এখনও নষ্ট হয়নি। তো এরপরে আমি ট্রান্সলেশন পাউডারে আমার যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি দিব কম্প্যাক্ট। তো কম্প্যাক্টও আমার আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটা আমার। তো আপনাদের যদি কারো জানা থাকে স্কিনে ট্রান্সলেশন পাউডার এবং কম্প্যাক্ট কেন ব্যবহার করা হয়, তাহলে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি কারো না জানা থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই ভিডিও দিব বা এ টু জেড ডিটেলস বলবো স্কিনের মেকআপ, ফাউন্ডেশন মেকআপ এবং কনসিলারের শেষে কেন ট্রান্সলেশন পাউডার এবং কম্প্যাক্ট দুইটাই ব্যবহার করা হয়। তো এরপরে আমি যেটা করলাম, আমার পুরো মেকআপটি আমি এখন টাচ আপ দিচ্ছি। আমার আইব্রো যেটা ছিল সেটাও টাচ আপ দিয়ে নিচ্ছি, যেহেতু আমার এটা রিয়েল ব্রাইড, ওর আজকে বিয়ের ফাংশন, ও তো ঘুমিয়েই পড়েছে। দ্বিতীয় আইব্রোটাও আমি সুন্দর করে টাচ আপ দিয়ে নেব। এরপরে আমি যে আই মেকআপটা আজকে করেছি এটার নাম হচ্ছে হ্যালো আই মেকআপ। হ্যালো আই মেকআপ এবং গ্লিটার বা শিমারি আই মেকআপ সেগুলি আগে করতে হয় এবং ফেস মেকআপ পরে করতে হয়। এরপর আমি ম্যাকের একটি ব্লাশ অন নিলাম। তো ফার্স্টে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কন্ট্রোরিং, আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ব্লাশ অন। তো আপনারা জানাবেন ব্লাশ অন ওইটার নাম কেন আর এটার নাম কন্ট্রোরিং কেন। আর যদি কেউ না জেনে থাকেন তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি সেটা রিপ্লাই ভিডিও দিব। তো এখন যে ব্লাশ অনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ম্যাকের পিঙ্ক কালার ব্লাশ অন, এবং যেখানে যেখানে আমার ব্লাশ অন করতে হবে সেখানে সেখানে আমি করে নিচ্ছি। ব্লাশ অন করা শেষে আমি এখন হাইলাইটার যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে কালার বারের হালকা পিঙ্ক কালার হাইলাইটার। তো আমি পিঙ্ক কালার হাইলাইটার কেন দিচ্ছি এবং পিঙ্ক কালার ব্লাশ অন কেন দিচ্ছি সেটা আমি আর একদিন রিপ্লাই ভিডিও বা এ টু জেড ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আমি আগেই বলেছি মেকআপ করতে হলে কালার উইল জানতে হয়। তো এটা হচ্ছে আমার রিয়েল ব্রাইডের ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি আমাকে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে এভাবে আমাকে উৎসাহিত করবেন। আর পার্লার রিলেটেড শিক্ষণীয় ভালো ভালো ভিডিও পেতে আমাকে ভালো ভালো কমেন্ট করবেন। তো এটা হচ্ছে ফাইনাল লুক, ফাইনাল রেজাল্ট। এটা হচ্ছে হ্যালো আই মেকআপ এবং ফুল ফেস মেকআপ টিউটোরিয়াল। আপনাদের কাছে কেমন লাগলো? আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদেরকে নতুন নতুন কিছু শেখাতে বা আপনাদের কাছে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে, কারণ আমি অনেক ভাগ দৌড় করে শিখেছি। আমি চাই আপনারা ঘরে বসে শিখুন। আজকের ভিডিও